আসসালামু আলাইকুম। আমি তৈরি করে দেখাবো এই বিকেলের সবচেয়ে সেরা নাস্তা, বেঁচে যাওয়া ভাত দিয়ে। আর একটা কথা, আমরা তো এখন সবাই ঘরবন্দি, হোম কোয়ারেন্টাইনে আছি। বাইরে যাওয়ার যে কোনো সুযোগ নেই, মন চাইলেও যেতে পারি না, বাইরে থেকে খাবার এনে খেতে পারি না। তো একটু কষ্ট করলে কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায়, খুব মজা করে খাওয়া যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে। ভাতের বড়া আমার ছেলে তো খাচ্ছে, আর আমাকে পিছন থেকে খালি একটু একটু চিমটাচ্ছে, আম্মু আরেকটা দাও আরেকটা দে, তো আরেকটা দিয়ে নেই। তো চলেন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করা যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের বড়া পাপা করা। 1 কাপ পরিমাণ, 1 কাপের কম, 1/2 কাপ পরিমাণ ভাত নিয়েছি। বাসি ভাত যাকে বলে, রাত্রের বা সকালের ভাত বেশি হলে ভাতটা ফেলে দেওয়ার ভয় নেই। এই ভাত দিয়ে অনেক মজার মজার রেসিপি করা যায়। ভাতের প্যানকেক, পরোটা আমি কিনে সে একটা ভাত হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, মানে যতটা ভালোভাবে চটকানো যায়, একবার বাচ্চাদের খাওয়ানোর মতো এমনভাবে চটকাতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচটা সামান্য কাঁচামরিচ দেবো, জিরে গুঁড়ো, এখানে আমি 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজ আমি চিকন করে যতটা সম্ভব হাতটা একটু কষতে দেবেন। নিয়েছি স্বাদ মতো ধনিয়া পাতা, 1/2 কাপ পরিমাণ বেসন এবং চালের গুঁড়ো নিয়েছি, মানে দুটোই 2 চা চামচ করে, তাতে 1/2 কাপ হয়েছে। সবগুলো দিয়ে দেবো আমি টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে যে কোনো চপ পাকোড়া বা বড়া খুবই মজা হয় খেতে। এই জন্য মনে হয় বাইরের জিনিস খেতে বেশি ভালো লাগে, কারণ তার সব খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করে। এখন আমি হাতে একটু ভালোভাবে মেখে নেবো। আগে এখানে পানি ইউজ করার দরকার নেই, মাখানো হলে তারপরে বুঝে দিতে হবে। এখন সামান্য একটু পানি দেবো, ভাতটা মাখানোর পর কিন্তু একটা আঠালো ভাত হয়ে যায়। আপনি ইচ্ছে করে ডিমও দিতে পারেন, তো ভাতের পেঁয়াজের যেহেতু আমি ডিম দেবো না, ডিম ছাড়াই করবো। মাখানো কমপ্লিট। এখন আমি তেলে ছোটো একটু প্যান তেল দিয়েছি, তেলটা মনে হয় গরম হয়ে গেছে। তো আমি একটু ফার্স্ট পেঁয়াজ দিয়ে দেখি। এটা খুব বড় করে দেওয়ার দরকার নয়, কিংবা এলোমেলো হলেও সমস্যা নয়, ছোটো ছোটো করে দিলেই হয়ে যাবে। মানে ছোটো ছোটো করে দিলে মনে হয় ভিতর থেকে মচমচে হয়ে যায়, খেতেও ভালো লাগে। আসলে ডুবো তেলে ভাজার জন্য ছোটো প্যানই ভালো, ফ্রাই প্যান তো চড়ানো থাকে ততটা ভালো হয় না। যতটা সম্ভব গর্ত যত প্যানে ভাজতে দেখে আমার কয়টা আটে, যতগুলো সম্ভব দিয়ে দেবো। দিয়ে সাথে সাথে উল্টাতে দরকার নেই, এক পাশটা হয়ে গেলে তখন দেখবেন যে উপরে ভেসে উঠবে, তখন উঠিয়ে দেবেন। নিচ পাশটা তখন একটু হয়ে যাবে, তখন একটু ভাজি কাটে দিয়ে কিংবা চামিচ দিয়ে উল্টে দেবেন। উল্টে পাল্টে 2 পাশটা কড়া করে ভেজে নেব। এখন তো আমরা করোনার ভয়ে সবাই হোম কোয়ারেন্টাইনে আছি। এখন তো জিনিস নষ্ট করা, অপচয় করা মানে খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ আজকে যেটা ফেলে দেবো কালকে সেটা আমি না পেতে পারি, বাইরে যাওয়াই মুশকিল। তো নষ্ট করার কোনো ভয় নেই। বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি বিকালবেলা নাস্তা তৈরি করছি। বেঁচে যাওয়া ভাত থেকে অনেক কিছু তৈরি করা যায়, ভাতের পরোটা, ভাতের প্যানকেক, পেঁয়াজু, ভাতের লাড্ডু। তো আমি একদম খেয়ে মজা পেয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভাতের পেঁয়াজু। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভাত ফেলে দেওয়ার কোনো চান্স চলবে না। আমি উল্টে পাল্টে সবগুলো একটু মচমচে করে ভেজে নেব। এখানে আরেকটা কথা বলে দিই, আমার এই ভুল ছিল, ডুবা তেলে ভাজতে মনে অনেক তেল লাগে, আসলে কিন্তু না, কারণ আমি প্রায় সময় 1 কাপ তেল মেপে দেই, তারপরে তেলটা ঠান্ডা হয়ে যায়, ছেঁকে আবার রেখে দিই, কতটুকু তেল খরচ হলো আর কত তেল বাঁচলো, অর্ধেকে কম তেল মনে হয় হয়। খুব ডুবা তেলে ভাজার জন্য কিন্তু বেশি তেল লাগে না। এই তেলটা আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন তরকারি, ভাজি, সবজি সব কিছুতেই। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, মনে হয় মুসুর ডাল বড়া, বাজারে যে বড়াগুলো আমরা খাই রমজানের সময়, দেখতে কিন্তু সেরকমই। দেখে কেউ বুঝতে এটা ভাতের বড়া, মুসুর ডালের বড়া।
খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখানে এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে বাকি সবগুলো ভেজে আমি একটা থালি ভেজে দেখাচ্ছি। তো খুব ঝটপট হয়ে গেল। বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের পাকোড়া বা পেঁয়াজু বড়া যেটাই বলেন। এটা কিন্তু দেখতেই সুন্দর, আমার জন্য খেতেও কিন্তু খুবই মজা। মসমস একটা বড়া আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু খেয়েও বুঝবে না যে এটা কিসের বড়া, কোন ডালের বড়া। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি সেই সব ভাবিদেরকে উদ্দেশ্যে বলছি, অনেকে স্কুলে গল্প করে তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাকি 1 কাপ চা না খেলে বিছানা থেকে উঠতে পারে না, ভাত তাদের ভালোই লাগে না। তো একদিন ভাত না খেয়ে দেখেন কেমন লাগে। চা না খায় যারা উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, বিকেলবেলা চা না খেলে মাথায় তুলতে পারে না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আসলে ভাতের বিকল্প কিছু নেই। ভাত এবং মা এই দুটোর সাথে কারো স্যাক্রিফাইস তুলনা করা চলে না। ওই যে কথায় বলো না, চিরা বলো পিঠা বলো ভাতার সমান না, খালা বলো মাসি বলো মায়ের সমান না। আমি আমার মাকে উদ্দেশ্য করে বলছি, আসলে আমার মা মনে হয় দুনিয়ার সবচেয়ে সেরা মা। আমার মার মতো যেন সব মাই হয়। তো বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। বেঁচে যাও ভাত দিয়ে ভাতের বড়া বা চপ পাকোড়া যেটাই বলেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।